আজকে সকালবেলা রুটি ভাজি খেলাম না, মুড়ি বানানি খেলাম। আর মুড়ি বানানি সবাই মিলে খেয়েছি, অনেক মজা করেছি। আর সাথে তো বিকেলবেলা ফুচকাও বানিয়েছি, এমনকি সবাই মিলে ফুচকাও খেয়েছি। নতুন বছরের আমেজ এখনও রয়ে গেছে। আর নতুন বছরটাকে চাইতেছি সবাই মিলে একটু আনন্দ করার জন্য, হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলে আনন্দ করার জন্য। তাই একটু আমাদের আয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো চলে আসলাম প্রতিদিনের ব্লগ ভিডিও নিয়ে। আজ দুদিন যাবত তো কোনো রোদ ওঠে না, কুয়াশা এমন ঘেরা, আর ঠান্ডাও এমন লাগছে। সকাল সকাল সারাদিনই ঠান্ডা খুব লাগে। আর যেহেতু এখন সকাল, তাই ঠান্ডাও খুব লাগছে। ঘুম থেকে তো সেই ভোরে উঠে গিয়েছিলাম। আর বাচ্চারা কেউ এখনও ঘুম থেকে উঠেনি। ঘড়ির টাইমটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, 9টা বাজছে, এখনও তারা ঘুমাচ্ছে। আর এর আগে যে একটা ভিডিও ছেড়েছিলাম, তখন ওই ভিডিওতে আপনারা দেখতে পেরেছিলেন যে আমি ওখানে ছনা বুট ভিজিয়েছিলাম আর সাথে চটপটির ডাল ভিজিয়েছিলাম। তো ছনা বুটগুলো ভিজিয়েছিলাম এই জন্য সবাই বলেছিল কেউ রুটি ভাজি খাবে না, সকালবেলা সবাই মুড়ি মাখা খাবে। তো যেই বলা সেই কাজ। তাই এর আগের দিন রাত্রেবেলায় এই ছনা বুট ভিজিয়েছিলাম, আর বিকালবেলা ফুচকা বানাবো বলে চটপটির ডালগুলো ভিজিয়েছি। আর প্রত্যেকদিন এক খাবার খেতে ভালো লাগে না, প্রত্যেকদিন সকালে এক নাস্তাও করতে ভালো লাগে না। প্রত্যেকদিনই তো সকালবেলা রুটি পরোটা খাই, তাই ভাবলাম যে আজকে একটু মুড়ি মাখা খাই। কার কাছে কীরকম লাগে আমি জানি না, আমার কাছে তো মুড়ি মাখা অনেক ভালো লাগে। বিশেষ করে এই শীতের দিনে যখন মুড়ি বানাই তখনই খেতে ভালো লাগে, এমনকি সন্ধ্যায়ও যদি মুড়ি বানানি খাই আমার কাছে খুবই ভালো লাগে। আমরা তো মুড়ি মাখা খাচ্ছিলাম, আর আমার ছেলেটা মুড়ি মাখা খাচ্ছিল না, ওকে চা বানিয়ে দিয়েছি বিস্কিট দিয়ে আর মুড়ি দিয়ে খাচ্ছিল। ও সাধারণত ছনা বুট দিয়ে মুড়ি মাখা বা এই যে রোজার মধ্যেও যত বুট মুড়ি মাখি ও কিছুই খেতে চায় না, শুধু পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলোই খাবে। তো এখানে দুপুরে রান্নার আয়োজন চলছে। একদিকে তো বসে আমার ছোট ভাইয়ের বউ লামিয়া ওর পাতাকপি কাটছিল ভাজি করার জন্য, আর আরেকদিকে আমার আম্মু বসে মাটির আলুগুলো কাটছিল। একবার তো মাটির আলু রান্না করেছি, আর কিছুটা রয়ে গিয়েছিল, ওগুলো আমার আম্মু এখন রান্না করছে। আর আমার ছোট ভাইয়ের বউ, একজনের নাম হচ্ছে লামিয়া আর একদম ছোট ভাইয়ের বউর নাম হচ্ছে সাদিয়া। এখন থেকে আমি আর ছোট ভাইয়ের বউ বলবো না, লামিয়া সাদিয়া বলবো ওদেরকে। আর লামিয়া তো পাতাকপি কুটেছে, এমনকি রান্নাগুলো আজকে লামিয়াই করেছে। তো বিকালবেলা তো একটা ঘুম দিয়েছি দুপুরে খাওয়ার পরে। আর দুপুরে খাওয়ার পরে ঘুম দেওয়ার পরে উঠে আসরের নামাজ পড়ে এই তো আমি চলে এসেছি ফুচকাগুলো ভাজবে বলে। সকালবেলায় চটপটির ডালগুলো সিদ্ধ করে রেখেছে, আর এখন শুধু ফুচকা ভাজার পালা আর খাওয়ার পালা। সব কিছু তো করতে দেরি, খাইতে দেরি নাই। যেহেতু ঘরের ভিতরে আমরা এখন মানুষ অনেকে আছি, তাই ফুচকার একটি বড় প্যাকেট নিয়ে নিয়েছিলাম। প্যাকেটটা 130 টাকা নিয়েছিল। আর সমস্ত ফুচকাগুলো আমি আজকে ভেজে নেব, কারণ না হলে হবে না। ছোট বড় আমরা অনেকেই মানুষ আছি আজকে ঘরের ভিতর। আর তাছাড়া আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি যেহেতু কাছে আমাদের বাড়ি থেকে, তাই ভাবছি ওর শালা আর শালিকেও ফোন দিয়ে বলবো আসার জন্য আমাদের সাথে ফুচকা খাবে বলে। একা একা খাওয়ার তো কোনো মজা নেই, সবাই মিলে খেলে আলাদাই একটা মজা লাগে আর আলাদাই একটা শান্তি লাগে, তৃপ্তি লাগে খেতে। আর যেহেতু বছরের নতুন দিন, তাই ভাবছি সবাই এক মিলে একসাথে খাবো। বছরের প্রথম দিনে তো সবাই কত আনন্দ করেছে, সবাই কত বাজি ফুটিয়েছে, আমি অনেক ভিডিওতেই দেখেছি। অনেকে আনন্দ করেছে, বিরিয়ানি রান্না করেছে, বারবিকিউ করেছে। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের যতটুকু সামর্থ্য আছে তাই অতটুকু সামর্থ্যের ভিতরে আমরা যা পেরেছি তাই আয়োজন করেছি। আর ফুচকাটা কে না পছন্দ করে, আমি জানি সবাই পছন্দ করে। তাই ভাবলাম সবাই মিলে ফুচকার আয়োজন করি, সবাই মিলে একসাথে বসে আমরা ফুচকা খাবো। আর আমার ছোট ভাইয়ের বউ দুজন তো ফুচকার এত পাগল, তো যেই বলা সেই কাজ। সব কিছু তো রেডি করে নিয়েছি, ডালও সিদ্ধ করেছি, এখানে তো টকও বানিয়ে নিয়েছে। টকটা দেখতে এত লোভনীয় লাগছিল, আমার তো এখনও খেতে ইচ্ছে করছে ভিডিও এডিট করতে গিয়ে, ভয়েস দিতে গিয়ে। তো এখানে টমেটো, কাঁচামরিচ, শসা, পেঁয়াজ সব কিছু কেটে নিয়ে চটপটির ডালের সাথে এখন মিক্স করতেছে। সাথে কিন্তু আলুও ছিল, আর দুটো ম্যাজিক মশলা এখানে দিয়েছে। আর যেহেতু চটপটির মশলা আমাদের ঘরে ছিল না, তাই আমরা জিরা আর ধনিয়াগুলো টেলে গুঁড়ো করে এখন এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর সাথে শুকনো মরিচ তো ছিল, শুকনো মরিচগুলোকে ভেঙে এখন এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এখন এগুলোকে মিক্স করে নেব সমস্ত কিছু। এখানে শুকনো মরিচ আর কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ মাখার পর হঠাৎ মনে হলো আমার বড় খালা তো অসুস্থ, ওনার আলসারের সমস্যা আছে, উনি ঝাল খেতে পারে না। তাই ভালো করে মরিচ দেওয়ার আগে ওনার জন্য কিছুটা উঠিয়ে নিয়েছি। আর এই তো আমাদের সমস্ত কিছু আয়োজন রেডি হয়ে গেছে, ডিমও নিয়েছি আর চটপটির ডালগুলোও মিক্স করে নিয়েছি। সব দেখতে কি লাল লাল কি দেখাচ্ছে, কি খেতে ইচ্ছে করছে এখনই সবার।
আমার এই ফুচকার আয়োজন দেখে যদি আপনাদের কারো লোল পড়ে যায় তাহলে কিন্তু আমি দায়ভার না। আর খেতে ইচ্ছে করলে এভাবে আমাদের মতো ঘরে বানিয়ে খেতে পারেন তৃপ্তি ভরে, কারণ বাইরে তো তৃপ্তি ভরে খাওয়া যায় না, ঘরে বানালে তৃপ্তি ভরে কিন্তু খাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন একদিকে আমার মেয়ে চটপটির ফুচকাগুলো ভেঙে ভেঙে দিচ্ছিল, আর আমি এখানে ফুচকার ভিতরে চটপটির ইয়েগুলো দিচ্ছিলাম, ডালগুলো। ফুচকাগুলো রেডি হয়ে গেলেও এখানে উপর দিয়ে ডিম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। প্রথমে তো চামচ দিয়ে দিচ্ছিলাম, তারপরে হাত দিয়ে দেওয়া শুরু করে দিয়েছি, কারণ সবার তো অসহ্য ছিল না। সবাই খাওয়ার জন্য রেডি হয়েছে, কয়েকজন তো কয়েকটা খেয়েও ফেলেছে, আমার মেয়ে, ছেলে আর আমার খালাতো বোন। এখানে দিতে দেরি হচ্ছে দেখে ওরা এই কাজটা করেছে। তো তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম আর তাড়াতাড়ি করে ওদেরকে দিব বলে সবকিছুই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম। বিশ্বাস করেন ফুচকাটা আজকে খেতে এত মজা হয়েছে, এত ভালো লেগেছে খেতে, আমার তো এখনই আবার খেতে ইচ্ছে করছে। একদিকে আমরা সবাই এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, আর একদিকে আমার ছোট মেয়েটা খুব কান্না করছিল, ওকে দিচ্ছি না কেন, ওকে যদি দেই তাহলে সমস্ত ফুচকা ভেঙে ফেলবে, তাই ওর হাতে দিচ্ছিলাম না দেখে কান্না করছিল। আর এখানে তো ফুচকা বানিয়ে আমরা অলরেডি সবাই চারটা চারটা করে খেয়ে ফেলেছিলাম, আর চারটা খাওয়ার পরও অনেকগুলো ফুচকা ছিল, তো ওগুলো এখন রেডি করে নিচ্ছিলাম সবাইকে আবার ভাগ করে দেবো বলে। ঘরে যেহেতু অনেক মানুষ তাই আমরা ভাগাভাগি করে খাচ্ছিলাম। এখানে তো ফুচকার টকগুলো এত মজা হয়েছিল, আর লেবুটা যে কুচি কুচি করে দিয়েছিল এর জন্য এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিল টক থেকে। টক তো অনেকগুলো বেঁচে গিয়েছিল, আমরা সবাই আবার হুদাই টকটা খেয়ে ফেলেছিলাম। এখানে আমি আর আমার ভাইয়ের বউ, আমার মেয়ে বেলে একটু দুষ্টামি করছিলাম, সবাই চিয়ার আপ করছিলাম ফুচকা দিয়ে, ফুচকা খাচ্ছিলাম। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।